মানুষ যে কত বাটপার হয় আজকে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি ফেসবুকে স্ক্রলিং করতেছিলাম, তখনই আমার সামনে একটা অ্যাড আসে। এই যে অ্যাডটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডটা চালাইছে ভেষজ পয়েন্ট নামে একটা পেজ, ঠিক আছে? তো আপনি খেয়াল করেন, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 18.3 মিলিয়ন ভিউজ, অর্থাৎ 18,30,000 ভিউজ এইটাই, হ্যাঁ। আর লাইক দেখতে পাচ্ছেন 2,34,000, ঠিক আছে। এখন মূল বিষয়টা আমি আপনাদেরকে বলি। আমি যদি তাদের পেজে যাই, এই যে ভেষজ পয়েন্ট, এই পেজে ক্লিক করার পরই আমাদের পেজে নিয়ে যাবে। এখন দেখেন, যেই পেজে 18 মিলিয়ন ভিউজ হয়েছে, অন্তত পক্ষে সেই পেজে 10,000 ফলোয়ার থাকারই কথা, কিন্তু সেখানে ফলোয়ার আছে মাত্র 6,500। যাক, এটা বড় কথা নাই, মানুষের ভালো লাগে নাই, সে ফলো দেয় নাই, ঠিক আছে। এখন দেখেন, এই জায়গায় যদি আপনি মূল বিষয়টা খেয়াল করেন, এখানে দেখবেন অরিজিনাল যে ভিউজটা, সে যে একটা চালাইছে সেটা অরিজিনাল কত ভিউ হয়েছে। অরিজিনাল ভিউ হয়েছে 56,000, কিন্তু আমাদের ওখানে দেখাইছে 18 মিলিয়ন। কেন দেখাইছে জানেন? ফেসবুক এখানে অরিজিনালটা দেখায়, আর ওই জায়গায় যেটা দেখাইছে সেইটা হচ্ছে সে ভিউজটা কিনে নিছে। আপনি হয়তো খেয়াল করছেন, ফেসবুকে অনেকেই লাইক, কমেন্ট এবং ভিউ বিক্রি করে, সেখান থেকে তারা, এক মিনিট, সেখান থেকে তারা ভিউজ কিনে নিছে। এইটা কেমনে বুঝবেন? এই দেখেন 56,400 ভিউ, আর আপনি লাইক দেখতে পাচ্ছেন এখানে 2,34,000। এখন আপনি আমাকে বলেন যে যখন মানুষ দেখিয়েছে, মানে দেখেই ফেলেছে মাত্র 56,000 জনে, 234 কে, এই লাইকটা কারা দিয়েছে তাহলে? মানে লাইকটাও সে কিনে নিছে, হ্যাঁ। এই যে বিষয়টা, আমরা যারা ফ্রিল্যান্সিং জব করছি আগে, ছোট ছোট টাস্ক জব আছে বিভিন্ন ওয়েবসাইটে, যেমন ক্লিক জব, হ্যাঁ, এরপর ওয়ার্ক আপ জব, এরকম অনেক জব ওয়েবসাইট আছে যেখানে ছোট ছোট টাস্ক আছে। যেমন আপনি একটা কমেন্ট করলে 2 টাকা পাবেন, হ্যাঁ, এরপর একটা পেজে লাইক করলে আপনাকে কিছু পয়সা দিবে, এরকম মিলাইয়া মানুষ দিনে 500-700 ইনকাম করে থাকে, ঠিক আছে। এইরকম একটা ওয়েবসাইটের কাজ হচ্ছে এগুলো। তো এখন তার কমেন্টও যদি যাই, আপনি দেখতে পারবেন অনেকেই লেখছে যে ভালো ফল পাইছি, এইমাত্র খেলাম, খুব ভালো কাজ করছে, হ্যাং ট্যাং, ঠিক আছে। বিভিন্ন দেখবেন আসলে এই কমেন্টগুলো কেনা, ঠিক আছে, এই কমেন্টগুলো কেনা, কারণ সবাই একই কথা বলতেছে যে ভালো ফল পাইছি, এইমাত্র খেলাম, কিন্তু কেউ এটা খাইছে বা নিছে তার কোনো ছবি কিন্তু সে দেয় নাই, ঠিক আছে। কমেন্টের সাথে আপনি হাজার হাজার কমেন্ট পাইবেন, কিন্তু কেউ একটা ছবি তুলে দিছে, যেমন আমরা দারাজের রিভিউ দিই ছবি তুলে, হ্যাঁ, এইরকমটা কিন্তু এখানে নাই। এটা থেকে বোঝা যায় যে এই কমেন্টগুলো, সব কমেন্টগুলো কেনা। যাক, মূল কথায় আসি। এরপর একসময় এরা কি করতো, রাস্তায় হকারি করতো। এখন এরা ফেসবুকে এসে হকারি করছে, যখন মানুষ বুঝে ফেলাইছে যে রাস্তায় হকারি করে এখন আর বিক্রি করা সম্ভব না, তারা যখন বুঝে ফেলাইছে, এখন আসছে অনলাইনে, ঠিক আছে। এই আপনি তাদের ভাষ্যটা শুনলেই বুঝবেন যে তারা রাস্তায় হকারি করতো। হয়ে গেল, এটা কোন হালুয়া? হর্তকি রসে হর্তকিকে ভাপিত করিয়া, সপ্ত রজনী শিশির নিশীতে রাখিয়া, কুলখড়িতে উত্তপ্ত করিয়া, যদি কোনো অসতী বয়সের পুরুষ জীবনে একবার সেবন করিতে পারে, 16 বছরের নারীর সাথে নিত্যরাত বাসিত করিতে পারে, এটা সেই হালুয়া। এখানে এখন তার ভাষ্যটা তো শুনলেন, হ্যাঁ, একদম রাস্তায় যারা হকারি করে সেই রকম, মানে বক্তব্য যে দিচ্ছে সেটা মুখস্থ বক্তব্য, যেরকম ভাবে রাস্তায় মাইক নিয়ে নিয়ে বলতো। এখন কোনটা ভালো না এটা বোঝার অধিকার আপনার থাকা উচিত। কিছু কিনলে সবাই যে সেটা নিচ্ছে সেটা দেখেই নিতে হবে এরকম না, কেনার আগে পেজে জাস্টিফাই করবেন। আমি যেই বিষয়গুলো দেখাইলাম সেগুলো একটু জাস্টিফাই করবেন, এরপর আপনারা নেবেন, হ্যাঁ। তো আমার এতটুকুই কাজ ছিল আপনাদেরকে একটা সঠিক জিনিস দেখানো, আমি দেখাইলাম। আশা করি বুঝতে পারতেছেন যে অনলাইনে কাদের থেকে মাল নিতে হবে, কাদের থেকে নিতে হবে না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।